আসলে হাওড়া পুরসভার ঘুম ভাঙেনি। হাওড়া পুরসভা জেগে জেগে ঘুমোচ্ছিল, আর যারা জেগে জেগে ঘুমোয় তাদেরকে কখনো ঘুম ভাঙানো যায় না। হাওড়া পুরসভা সেই অর্থে জেগে জেগে ঘুমোচ্ছিল। এখন হঠাৎ করে গার্ডেন রিচের ঘটনার পরে একটু নড়ে চড়ে বসেছে। হাওড়া পুরসভা শুধু নয়, এই রাজ্যের বিভিন্ন পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটিতে এরকম অজস্র হাজারে হাজারে অবৈধ নির্মাণ আছে। আর সেই অবৈধ নির্মাণগুলোকে নিয়েই ভীষণ রকম চিন্তায় রয়েছেন। সেই অবৈধ নির্মাণের যে অংশে প্রমোটারের কাছে প্রতারণার শিকার হয়ে তারা সেই ঘরগুলো, যারা জীবনের শেষ সম্বলটা দিয়ে তারা সেই একটা আস্তানা খুঁজেছেন, মাথার উপর একটা ছাদ খুঁজতে চেয়েছেন, তাদের কপালেই নেমে এসেছে চরম আমাবস্যা। যেরকম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের 28 নম্বর কালী ব্যানার্জি লেনের। আপনার সামনে এরকম শয়ে শয়ে মানুষ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, যারা এখানে বুক চাপড়ে কাঁদছেন, যারা বিলাপ করছেন। তারা জানেন না আগামী দিন তাদের মাথায় আর ছাদ তারা দিতে পারবেন কিনা, গড়ে তুলতে পারবেন কিনা। অনেক আশা নিয়ে এই বাড়িটায় তারা সর্বশান্ত হয়ে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে একটা মাথার উপরে একটা ছাদ করতে চেয়েছিলেন, ছাদ পেয়েছিলেন। কিন্তু তাদের এটা অজানা ছিল যে এই নির্মাণের একটা বড় অংশ যেগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। আর গতকাল থেকেই এই 28 নম্বর কালী ব্যানার্জি লেনের এই বাড়িটার একেবারে উপরের তলা এবং তার তলাটাও, সেগুলোকে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে জিনিসপত্র, মানে বাসন টাসন সব ভেঙে দিয়ে। আর সেই দুটো তলাতে যে সমস্ত মানুষজনরা থাকতেন তারাই এখন রয়েছেন আমার সঙ্গে। তারা এখন ভেবে পাচ্ছেন না যে এইরকম একটা সময়ে তারা মাথার উপরে ছাদ হারিয়ে তারা কোথায় গিয়ে বাস করবেন। তাদের কাছে আর কোনো ঠিকানা নেই। এখন তারা ভীষণ রকমভাবে বিপদে পড়ে গিয়েছে। কিন্তু এটা তো ঘটনা যে এই মানুষগুলো বিপদে পড়তো না যদি হাওড়া পুরসভা একটু সজাগ দৃষ্টিটা রাখত। প্রমোটার যদি বেআইনি নির্মাণ করার কোনো সুযোগই পেতেন না। প্রমোটারদের এই যে রাজ, এটা চলছে হাওড়া শহর জুড়ে, শুধু নয় হাওড়া শহরের যে পুরসভাগুলো রয়েছে তার সঙ্গে বালি পুরসভা, যেটা হাওড়ার সঙ্গে এই মুহূর্তে সংযোজিত, সেখানেও। তাহলে এই 66টা পুরো ওয়ার্ড নিয়ে চলছে প্রমোটারদের এই দৌরত্ব, চলছে দাপাদাপি। আর একেবারে চিরঘুমে চলে গিয়েছে হাওড়া পুরসভা। কতগুলো নিরীহ মানুষ যারা জীবনের তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে একটা করে ফ্ল্যাট কিনেছেন, আজকে তারা রাস্তায় বসে গিয়েছেন। পুরসভার দায়িত্ব ছিল যদি এই অবৈধ নির্মাণ আটকানো যেত তাহলে এই লোকগুলো আজকে রাস্তায় এসে বসতো না। এখন আইনের অনেক কথা আসবে, কারণ তারা তো জানেন না, আইনে অনেকে বোঝেন না। এ প্রশ্ন উঠতে পারে যে তারা কেন প্ল্যান দেখেননি, স্যাংশন প্ল্যান দেখেননি, এসব প্রশ্ন উঠবে। কিন্তু এটাও মানুষের পক্ষে সব সময় এরকম স্যাংশন প্ল্যান দেখা, পুরসভার অনুমোদন আছে কি নেই, এত ডিটেলসটা জানাটা হাওড়া শহরের ব্যাঙের ছাতার মতো এরকম একটার পর একটা গলিতে, গলি বলবো না, গলি তোষ্য গলি, মানে লেন বাই লেন, বড় রাস্তার সর্বত্রই প্রমোটারদের এই হেন দাপাদাপিতে এমন ঘটনাই চলছে হাওড়া শহর জুড়ে। আর এই অবৈধ নির্মাণের কারবার এমনটা নয় যে গত 10 বছর বা 12 বছর ধরে চলছে। এটা শুরু হয়েছিল 20 বছর আগে থেকে। আর যার পরিণতি আজকে মানুষজন সব রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছেন। এখন অনেকেই বলছেন যাচ্ছে না, তারা অনেক চেষ্টা
এবার আমাদেরকে কে সাহারা দেবে? সেইকে কোর্টকে বোঝা উচিত যে ঘর নয় ভাঙুন, ঘর ভাঙতে হবে না, খাবার দিতে হবে না, আর শ্যুট করে গুলি করে মেরে দিন, এইটাই জীবন সব থেকে ভালো, আর কিছু বলতে হবে। একটা বিচার নয়, একটা কোনো জায়গা দিয়ে থাকার জন্য তারপরে এদেরকে সরায়। একটা ইয়ে হয়তো মানুষের বিবেক হয়, কি কুকুর বিলাই আছে মানুষ এইভাবে দাঁড়িয়ে যাবে? মানুষকে মানুষ বোঝে না, কে বুঝবে? বলছে আমরা যাবো কোথায়? আমরা তো একদম ঘর দুয়ার পাচ্ছি না, এই সিঁড়িতে বসে বসে দিন কাটাচ্ছি, কোথায় যাবো? হ্যাঁ, আমাদের তো যাবার জায়গা না, রাস্তায় বসে আছি, এই যে ছেলে পুলে নিয়ে সব বসে আছে। যখন বাড়িটা কিনেছিলেন তখন ফ্ল্যাট কেনার সময় তখন কাগজপত্র দেখেননি? না, আমাদের দেখায়নি, বলে কি না আমরা বাড়ির লোক ছিলাম, আমাদেরকে ফ্ল্যাটটা তো দেখায়নি। আর এই যে ই করে ফাইন ভরেনি, এরা আমাদেরকে বলে না, বলে না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে করে রেখে। আমরা তো আমার কর্তার এই বাড়িতে জন্ম, 50 বছর পুরনো ভাড়াটে আমাদেরকে বাইরে ঘর দিয়ে আর এইসব কাণ্ড করে দিয়ে আমাদেরকে ফুটে বসিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমাদেরকে এই ফুটে বসিয়ে গেছে, এই ছোট ছোট বাচ্চা নিয়ে যাবোটা কোথায়? এরকম অসংখ্য এখন এরকম ধরনের একটার পর একটা ঘটনা, যেটা বোঝা যাচ্ছে যে 50 বছর ধরে এই বাড়িতে তারা ভাড়া ছিলেন, ভাড়াটিয়া। বৈধ অংশটা তিনি বিক্রি করেছেন সঠিকভাবে, আর অবৈধ অংশটা তিনি ভাড়াটিয়াদেরকে দিয়ে দিয়েছেন। আপনি প্রত্যেকেই এই মুহূর্তে ভীষণ রকমভাবে উদ্বিগ্ন, কি করে তারা ফিরে পাবেন সেই মাছের হারানো ছাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন শেফিল্ড টাইমস। ক্যামেরায় পাপায়ের সঙ্গে আমি মেঘদূত। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।